পাওয়া যাবে, তাহলে সেই ব্যক্তি তলোয়ার নিয়ে বেরিয়ে যাবে যে আজান আমি দেব। এত নেকির কাজ। তো আপনি তো ভালো কাজ করেছেন, ইবাদতের কাজ করেছেন। আজান দেওয়া হযরতে বেলালের সুন্নাত, তো এত বড় নেকির কাজ করেছেন, কি অসুবিধা আছে? বলছে আমি ছিলাম মুতাকিফ, যাকে আমরা ইতিকাফ বলি। বলছেন আমি আজান দিয়ে দিলাম, তাই আমাদের মসজিদের ইমাম সাহেব ফতোয়া দিয়েছেন যে আমার ইতিকাফ ভেঙে গেছে। আর ইমাম সাহেবকে ফোন দেন, ইমাম সাহেবকে বলছি ভাই আপনি ইফতা কোথায় করেছেন? ফতোয়া দেওয়ার জন্য মুফতি হতে হবে। তো বলছে আমি ইফতা কাকে বলে জানি না, আমি হচ্ছে একটা মুন্সি। তো মুন্সি আছিস তো মুন্সি পর্যন্ত থাক, ফতোয়া কেন দিতে যাস নাকি বলে? তো অধিক অংশ জায়গাতে দেখতে পাওয়া যায় এমন ইমাম সাহেব আছেন যে আলিম পাস করেনি, মুন্সি টাইপের ইমাম। হ্যাঁ, আগে জামানায় মুন্সিরাই কাজ চালিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক। আমি নিজের কথা বলছি আপনাকে, কেউ যদি আমাকে ফতোয়া জিজ্ঞাসা করে, সেটা যদি আমার না জানা থাকে, আমি তাকে বলি ভাই 2 মিনিট দাঁড়াও বা একটু সময় দাও, আমি তোমাকে বলছি। মাসলাটা জেনে কিতাবে পড়ে বা কাউকে জিজ্ঞাসা করে মাসলাটা দিই। এই জন্য হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য সাহাবী ছিলেন। সেই সাহাবায়ে কেরামের মধ্যে যিনারা মুজতাহিদ ছিলেন। বর্তমান জামানায় কিছু লোক বলে যে সাহাবা কোন মাযহাবকে মানতেন, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এইগুলো তো পরে জন্ম নিয়েছেন। তো ইনাদের পূর্বে যে সাহাবায়ে কেরাম ছিলেন, তিনারা কাদের মাযহাব মানতেন? আচ্ছা বলেন তো বাবা, যিনারা নদীর ওই পাশে থাকবে, নদী পার করে কালিয়াচক যেতে হবে, তো যারা কালিয়াচকে আছে তাদেরকে কাস্তির প্রয়োজন আছে? নৌকাতে চাপার প্রয়োজন আছে? যারা কালিয়াচক যাবে তাদেরকে প্রয়োজন আছে। তো সাহাবায়ে কেরাম নিজেই তো নবী পর্যন্ত পৌঁছে আছে, উনাদের ডাইরেক্ট কানেকশন রাসূলুল্লাহ পর্যন্ত, আর রাসূলুল্লাহর ডাইরেক্ট কানেকশন হচ্ছে খোদা পর্যন্ত। তো উনাদেরকে মাযহাব মানার ততদিন প্রয়োজন পড়েনি যতদিন মুহাম্মদ রাসূলুল্লাহ তাদের নিকটে উপস্থিত ছিলেন। কারণ প্রত্যেক মাসলা, প্রত্যেক সমাধান আল্লাহর নবীর দরবার থেকে পাওয়া যায়। এমন কোন জিনিস নাই যেটা রাসূলুল্লাহর দরবারে নাই। এমন কি যে নামাজ ফরজ হয়েছে খোদার দরবারে, এসে প্রচার হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে। হজ ফরজ হয়েছে আল্লাহর দরবারে, হজ ফরজ আমরা পেয়েছি মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে। না, কোরআন দিয়েছেন স্বয়ং আল্লাহ পাক, কোরআন পেয়েছি নবীর দরবার থেকে। যাকাত হোক, শরীয়ত হোক, প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলা নিজের দরবার থেকে আল্লাহর নবীকে দিয়েছেন, আর সারা পৃথিবীর মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহর দরবার থেকে পেয়েছেন। তাই আহলে সুন্নাতের ইমাম আলা হযরত বলছেন, ওয়া খুদা খুদা কা यही है दर नहीं और कोई मफर मकर जो वहां से हो यही आके हो जो यहां नहीं वो वहां नहीं। যা কিছু পৃথিবীর মানুষ পাবে প্রত্যেকটা জিনিস নবী মুস্তাফার দরবার থেকে পাবে। আর নবীর দরবারে এমন একটি দরবার, এই দরবারে যেই জিনিসটা হবে না, যেই জিনিসটা নবী চাইবেন না, সেটা আমার আল্লাহ করবেন না। এত পাওয়ার, এত ক্ষমতা আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের নবীকে দান করেছেন। সারা পৃথিবীর মানুষ জানে যদি কোনো ব্যক্তি গুনাহতে লিপ্ত হয়, সেই ব্যক্তি আল্লাহর দরবারে ক্ষমা চাইবে, তো বান্দা আল্লাহর দরবার কোথায় খুঁজবে? মসজিদে গিয়ে কি আল্লাহর দরবার পাওয়া যাবে? কোথায় গেলে আল্লাহর দরবার পাওয়া যাবে? তো আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি যখন গুনাহতে লিপ্ত হবে আমার নবীর দরবার চলে এসো, সেখানে এসে ক্ষমা করো। তোমাদের হয়ে যদি আমার নবী ক্ষমা চায়, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। কারণ নবী মুস্তাফার দরবারকে আল্লাহ নিজের দরবার বানিয়েছেন। বলেন নামাজ কোথায় থেকে পেয়েছেন? রোজা কোথায় থেকে পেয়েছেন? হজ কোথায় থেকে পেয়েছেন? যাকাত কোথায় থেকে পেয়েছেন? কোরআন কোথায় থেকে পেয়েছেন? বুখারী মুসলিম কোথায় থেকে পেয়েছেন? তিরমিজি কোথায় থেকে পেয়েছেন? সারা পৃথিবী জানে প্রত্যেকটা জিনিস খোদা দিয়েছেন, কিন্তু উম্মত মুস্তাফার দরবার থেকে পেয়েছে। এই জন্য রাসূল পাক বলছেন, ইন্নাল্লাহা ইউতি ওয়া ইন্নামা আনা কাসিম, নিশ্চয় আল্লাহ দেনেওয়ালা, আমি মুস্তাফা বন্টনকারী। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম সাহাবায়ে কেরামের মধ্যে নবী পাকের ইন্তিকালের পর
যেইগুলো সাহাবা আহলুল ইলম ছিলেন, মুজতাহিদ ছিলেন, প্রত্যেক সাহাবী মুজতাহিদ ছিলেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, জাবির ইবনে আব্দুল্লাহ, ইনারা মুজতাহিদ তবকার সাহাবী ছিলেন। বিভিন্ন সাহাবী যিনারা আম সাহাবী ছিলেন, তিনারা মাসলা মাসাইল ইনাদেরকে জিজ্ঞাসা করতেন। নবীর সাহাবী জিনাদের সামনে ইমামে আজম আবু হানিফা জিনাদের মুকাল্লিদ বললেও চলে। জিনাদের কথা, জিনাদের কর্ম, জিনাদের ফতোয়াকে প্রত্যেক মাযহাবের ইমাম, প্রত্যেক মুহাদ্দিস দলিল হিসাবে কিতাবে উল্লেখ করেন। জিনাদের ব্যাপারে আমাদের নবী বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমার সাহাবীর তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। এই রকম সাহাবাকে কেউ যখন রাস্তাঘাটে ফতোয়া জিজ্ঞাসা করতেন, তিনি বলতেন ফতোয়া দেওয়ার মাসনাদ রয়েছে, আমার দারুল ইফতা রয়েছে, সেখানে এসে ফতোয়া জিজ্ঞাসা করবে। ফতোয়া দেওয়া হচ্ছে মানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলা, এটা আল্লাহর কথা, নবীর কথা। চায়ের দোকানে বন্টন হবে না, বাজারে এই কথা বিক্রি করা যাবে না। খোদার কথা যদি জানতে হয় তো একটি নির্দিষ্ট জায়গা, যাকে দারুল ইফতা বলা হয়, সেখান থেকে এসে জেনে যাবে। বল সুবহানাল্লাহ। এখন বাজারে ফতোয়া বিক্রি হয়, এখন যে ফতোয়া দেওয়ার আহল নেই সেই ব্যক্তিও ফতোয়া দেয়। মুন্সি তো দূরে থাকছে, তো কিছু জানে, কিন্তু যারা কিছুই জানে না, বর্তমান জামানাতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি যদি মোবাইল চেক করেন বাবা, এই মোবাইলের মাধ্যমে যদি 100টা বক্তা আছে, 98টা হচ্ছে বাংলা মুফতি। আর বাপ পর্যন্ত বাগদাদি কায়দা মাদ্রাসায় গিয়ে পড়েনি। নামের আগে কেউ ব্রাদার লাগাবে, কেউ সিস্টার লাগাবে, কেউ শেখ লাগাবে, কেউ পাবনা নদীর পাগলা লাগাবে, কেউ ভাদর মাসের কুকুর লাগাবে। ওর সামনে বুখারী মুসলিম খুলা তো দূরে থাক, যে জাবার তাসদিদ ওয়ালা আপনার কুরআনুল কারীম যদি খুলে দেন, সেটা পড়ার ক্ষমতা নাই। বড় বড় শাইখের ডিগ্রি নিয়ে আছে, হাজার হাজার হাদিস পড়ার দাবি করে, একটা হাদিস সঠিকভাবে পড়ার ক্ষমতা নাই। কিন্তু আলহামদুলিল্লাহ, আমি বর্তমানে কালিয়াচকের মাটি থেকে বলছি, এই কালিয়াচকের মাটিতে বড় বড় মাদ্রাসা রয়েছে। নবীনগর হোক, খালতিপুর হোক, আলীপুর হোক, দারিয়াপুর হোক, এইগুলো মাদ্রাসাতে যাবেন, এমন বুখারী পড়া হয় যেই বুখারীর শব্দের উপরে না জের থাকে না জাবার থাকে। এই রকম কিতাব আহলে সুন্নাত ওয়াল জামাত আলিমরা। কিন্তু বাংলা দু চারটা বই পড়ে বক্তা হয়ে গেছেন। এই জন্য আল্লাহর নবী বলছেন কিয়ামতের পূর্বে এমন কিছু ব্যক্তি বের হবে, দাজ্জালুনা কাযাবুন, তারা মিথ্যুক হবে, তারা দাজ্জাল হবে। এমন এমন হাদিস পড়বে, ফতোয়া দিবে, না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে। এই জন্য পৃথিবীর মুসলমান দিন সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া যাবে না। যদি সোশ্যাল মিডিয়াতে বক্তব্য শুনতে চান, আহলে সুন্নাত ওয়াল জামাত, জান্নাতি জামাতের নির্দিষ্ট কিছু বক্তা করে নেবেন, তাদের ব্যতীত কোনো বদ আকীদার বক্তব্য শুনবেন না। কেউ যদি কানে খোঁচা মারে, বাজারে চায়ের দোকান, রাস্তা, অফিসে গিয়ে বলে তারাবির নামাজ 20 রাকাত নয় 8 রাকাত পড়তে হবে, ফরজ নামাজের পর দোয়া করা যাবে না, 40 চাহরম করা যাবে না, তাকে আপনি বলবেন আল্লাহ কুরআন পাকে বলেছেন। তোমরা যেটা জানো না, যারা জানে তাদের কাছে জানবে। আমি তো সাধারণ পাবলিক, হিম্মত যদি থাকে, দম যদি থাকে, আমাদের আলিমের সামনে বসো, খোদার কসম খেয়ে বলি, আজ থেকে 200 বছর পর্যন্ত যেখানে আমাদের সামনে বসেছে, রব্বে কাবার কসম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আহলে সুন্নাত ওয়াল জামাতকে জয় দান করেছেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অসংখ্য মুনাজারা দেখতে পাবেন। এটারসির মুনাজারা হোক, দাল খোলার মুনাজারা হোক, উত্তরপ্রদেশের মুনাজারা হোক, আজমগড়ের মুনাজারা হোক, পাকিস্তানের মুনাজারা হোক, ফেস টু ফেস যেখানে মুনাজারা হয়েছে, আল্লাহর কসম খেয়ে বলি, আজ পর্যন্ত একটি মুনাজারায় আহলে সুন্নাত ওয়াল জামাতকে হার নসিব হয়নি। প্রত্যেকটা মুনাজারায় আল্লাহ পাক তাদেরকে জয় দান করেছেন, বিজয় করেছেন। এর কারণ হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত একা দাঁড়িয়ে নাই, এই জামাতের উপরে আজমিরের খাজা মঈনুদ্দিন চিশতির ফয়জান জারি আছেন, গৌসে বাগদাদির দোয়া রয়েছেন, ইমামে হুসেনের শাহাদাতের বরকত রয়েছেন, হযরতে আমিরে হামজার রক্তের ফয়েজ রয়েছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে স্বয়ং নবী মুস্তাফার একটি মুজিজা দাঁড়িয়ে রয়েছে।
এই জন্য এই জামাতের উপরে যখনই কোন রকমের কোন আক্রমণ হয়েছে, বড় বড় আহলুল ইলমগণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জমিনের মাটিতে পাঠিয়ে ফিতনাকে নিস্ত নাবুদ করেছেন। আজ আমরা যে মজলিসে বসে আছি, কওরির বাবা মারা যায়, কওরির মা মারা যায়। আমি আয়াতে কারিমা পাঠ করেছি ইসলামের ব্যাপারে। ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম। ইসলামের মধ্যে জীবিত ব্যক্তিও নেকি ইনকাম করতে পারে, মৃত্যু ব্যক্তিও নেকি ইনকাম করতে পারে। তবে জীবিত ব্যক্তির নেক আমল করার তরিকা আলাদা, মৃত্যু ব্যক্তির আলাদা। জীবিত ব্যক্তি নিজেই গিয়ে মসজিদে নামাজ পড়বে, সেই ব্যক্তি নেকি পাবে। আর মৃত্যু ব্যক্তি কি নামাজ পড়তে আসবে বাবা? জোরে বলেন। একজন ব্যক্তি জীবিত আছেন, হজ করছেন, নেকি পাচ্ছেন, যাকাত দিচ্ছেন, নেকি পাচ্ছেন, এক অপরকে সালাম করছেন, নেকি পাচ্ছেন। কিন্তু মৃত্যু ব্যক্তি যে কবরে আছেন, এই মৃত্যু ব্যক্তি নামাজ পড়তে পারবে? একমাত্র নবীগণ নামাজ পড়েন। মুসনাদে আবু ইয়ালার মধ্যে সহিহ হাদিস, রাসূল পাক বলেন আল আমবিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল্লাহর প্রত্যেক নবী নিজের কবরে জীবিত, তারা নামাজ আদায় করে। তো নামাজ মরা মানুষ আদায় করে না, জিন্দা মানুষ। আর শুধু আত্মার উপরে নামাজ ফরজ নয়, যতদিন পর্যন্ত দেহের মধ্যে আত্মা থাকবে আপনার প্রতি নামাজ ফরজ থাকবে। যদি আপনি টেবিলে বসে থাকেন, চেয়ারে বসে থাকেন, বিছানাতে শুয়ে থাকেন, যদি দাঁড়াতে না পারেন বসে বসে নামাজ ফরজ, যদি বসতে না পারেন শুয়ে শুয়ে নামাজ ফরজ। আপনি যেই অবস্থায় থাকেন, এমন কি যে হসপিটালের বেডে যদি শুয়ে থাকেন, সেখানে আপনাকে বেডে শুয়ে শুয়ে নামাজ পড়তে হবে। এই নামাজ ফরজ করেছেন আমার আল্লাহ, ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? যেই অবস্থায় থাকবে। কিন্তু মানুষ যখন মারা যায়, আম মানুষ নামাজ পড়বেন না, হজ করতে যেতে পাবেন না, কিন্তু নবীগণ হজও করে। সহিহ মুসলিমের মধ্যে হাদিস, আল্লাহর নবী বলছেন, আমি এক্ষুনি মুসা নবীকে দেখলাম তালবিয়া পাঠ করছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আরেকটি আপনার তালবিয়া পাঠ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক। হাজীগণ পাঠ করে না, এটাকে তালবিয়া বলা হয়। নবী পাক বলছেন, আমি এক্ষুনি মুসা নবীকে দেখলাম, তিনি তালবিয়া পাঠ করতেছিলেন। নবী পাক কিছুক্ষণ পর বলছেন, এক্ষুনি ইউনুস নবীকে দেখলাম, তিনি লাল রঙের ঘোড়ার উপরে সওয়ার হয়ে চলে গেলেন। আল্লাহর নবী কেন বললেন? ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ মুসলিমের শারহে মুসলিমের মধ্যে লিখতেছেন, আল্লাহর নবীগণ ইন্তিকালের পর হজের মহিনাতে কবর থেকে বেরিয়ে এসে কাবা ঘরের তাওয়াফ করে তারাও হজ করে। জোরে বল সুবহানাল্লাহ। নবীগণ হজ পর্যন্ত করে। এটা কিছু দাড়ি টুপিওয়ালা শয়তানের আকীদা, কিছু গাধা মৌলবীর আকীদা। নাম আহলে হাদিস রেখেছে, হাদিসের সাথে তাদের আকীদার মেল নাই। নাম রেখেছে আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নাতের সাথে তাদের মেল নাই। নবী পাক বলছেন, প্রত্যেক নবী আমার পিছনে নামাজ পড়লেন। নবী পাক বলছেন, প্রত্যেক নবী কবরে জীবিত নামাজ আদায় করেন। নবী পাক বলছেন, সহিহ মুসলিমের হাদিস, নবীগণ কবর থেকে হজের মহিনাতে হজ করতে আসেন, তালবিয়া পাঠ করেন। আল্লাহর নবী কি আকীদা দিচ্ছেন? প্রত্যেক নবী জিন্দা। আজ যদি প্রত্যেকটি ফিরকার আকীদাকে পড়েন, ওয়াহাবি বলছেন নবী কবরে মরা মানুষ পড়ে আছে, দেওবন্দি বলছেন নবী কবরে মরে মাটির সাথে মিশে গেছেন। এই 72 জাহান্নামী ফিরকার আকীদা দেখেন, নবীকে মরা বলে আখ্যায়িত করেছেন। কিন্তু একটি জান্নাতি দল, যেই দলের ব্যাপারে রাসূল পাক বলেছেন আমার তরিকাতে থাকবে, আমার সাহাবার তরিকাতে থাকবে, সেই দলের নেতা হযরতে আলা হযরত ইমামে আহলে সুন্নাত, তিনি কি আকীদা দিচ্ছেন? আমার নবীর দেওয়া আকীদা প্রচার করে বলছেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে চুপ জানে ওয়ালা। একজন আমাকে বলছে, হুজুর 8 রাকাত তারাবি নামাজ পড়তে হবে, 20 রাকাত চলবে না। আমি বললাম, তোমার আকীদাই ঠিক নাই। তুমি যদি 6 কোটি রাকাত নামাজ পড়ো, কোনো লাভ হবে না। ইবলিস 6 কোটি বছর ইবাদত করেছিল, তার ইবাদত কবুল হওয়ার পর আদম নবীর সম্মান করেনি, বরবাদ হয়ে গেছে। এখন তোমাদের মধ্যে তো রাসূলুল্লাহরও ইজ্জত নাই, নবীকে তো তোমরা জীবিত মানতে পারলে না। আলা হযরত একটি কিতাব আছে, মালফুজাতে আলা হযরত। তিনার ইন্তিকালের পর আলা হযরতের বক্তব্যগুলি একজন আলিম সেগুলোকে লিপিবদ্ধ করেছেন, যাকে মালফুজাতে আলা হযরত বলেন। এইরকম মোটা কিতাবটি আছে। সেই কিতাবের মধ্যে আলা হযরত লিখছেন যে अंबिया किराम अपनी कब्रों में जिंदा है, अपनी बीवियों से शाबाशी फरमाते हैं।
মানে নবী নিজের কবরে জীবিত নিজের স্ত্রীগণের সঙ্গে সাক্ষাৎ করে। এটা কি লিখেছেন? আলা হাজরাত। এই ইবারতকে নিয়ে ওয়াহাবি মতবাদের লোক প্রচার করে দিল। নাউজুবিল্লাহ। দেখো আহমদ রাজা কি লিখেছেন, নাউজুবিল্লাহ। তো আহমদ রাজাকে বুঝার জন্য আলা হযরতকে যদি বুঝতে হয় তো আলা ইলম লাগবে। আদনা ইলম ওয়ালা, হালকা জানকারি রাখনে ওয়ালা এত বড় একজন আলিমকে বুঝতে পারে না, যিনি খাবার কম খেয়েছেন কিতাব বেশি লিখে দিয়েছেন। খাবার কম খেয়েছেন কিতাব বেশি লিখে দিয়েছে। আলা হযরত লিখেছেন তো তিনি নিজের বক্তব্য নয়, তিনি লিখছেন इमाम जुर्कानी फरमाते हैं कि अंबिया किराम अपनी कब्रों में अपनी बीबी से शाबाशी फरमाते हैं। কে লিখেছেন? ইমাম জুরকানি। কোন কিতাবে? শারা মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে তিনি লিখেছেন। তো আলা হযরত তিনার বক্তব্যকে নকল করছেন। আচ্ছা বলেন তো বাবা, যদি ফতোয়া লাগে তো ইমাম জুরকানির উপরে লাগবে? আমি যদি বলি মুফতি নূর আলম কাদরি সাহেব অমুক ব্যক্তিকে একটা খারাপ ভাষায় গালি দিয়েছেন, নাউজুবিল্লাহ, বুঝার জন্য বলছি, তো ফতোয়াটা আমার উপরে লাগবে না ইনার উপরে লাগবে? দোষটা কার হবে? আমি তো বার্তাটা পৌঁছে দেনেওয়ালা। তো আলা হযরত তো নকল করছেন, আসলে লিখছেন কে? ইমাম জুরকানি। তো ফতোয়া দিতে হলে ইমাম জুরকানির উপরে দাও, কিন্তু এরা দিবে না, জানে যে ইমাম জুরকানিকে তো আমাদের আব্বারা নিজের আব্বা মেনেছে, তো উনার উপরে যদি ফতোয়া পড়ে তো আমাদের উপরেও তো ফতোয়া পড়বে। কিন্তু তিনি কোথায় থেকে লিখেছে? সহিহ বুখারী প্রথম খণ্ড 120 নম্বর হাদিস। রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইন্তিকালের পর সর্বপ্রথম আপনার কোন স্ত্রীর আপনার সাথে সাক্ষাৎ হবে? আরে জোরে হবে না সুবহানাল্লাহ? আপনার ইন্তিকালের পর সর্বপ্রথম আপনার কোন স্ত্রীর আপনার সঙ্গে সাক্ষাৎ হবে? এর মানে কি ইন্তিকালের পর নবীগণের স্ত্রীর নবীর সাথে সাক্ষাৎ হয়। বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। আমার নবী উত্তরে কি বললেন? যার হাত বেশি লম্বা হবে। সুবহানাল্লাহ। দেখেন মা ঈসা বলছেন আমরা হাত নাপতে আরম্ভ করলাম, পরে বুঝতে পারলাম যে দান বেশি করে তার সাক্ষাৎ আগে হবে। তখন নবীর স্ত্রীগণের মধ্যে সব চাইতে বেশি সাদকা করতেন, দান দিতেন হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর সর্বপ্রথম তিনি ইন্তিকাল করেছিলেন, মা ঈসা বলছেন আমাদের মধ্যে সর্বপ্রথম নবীর সাথে যায়েনব গিয়ে মিলে গেল। সুবহানাল্লাহ। এটা তো বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। আর আলহামদুলিল্লাহ আমাদের আকাবিরিন কোনো কথা, কোনো বার্তা হাদিস ও কোরআনের বিপক্ষে লেখেনি। যদি কোনো কিতাবে হাজারো বছর পূর্বে কেউ কোনো নতুন জিনিস ভরে দেয়, আজ থেকে 200 বছর পূর্বে ওই জিনিসের রদ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামগণ নিজের কিতাবে লিখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অত দিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতদিন পর্যন্ত এই আলামতটা জাহির হবে না। আলামতটা কি? বলছে পরে আনেওয়ালা ব্যক্তি পূর্বের লোককে গালিগালাজ করবে। পরে যারা আসবে পূর্বের লোককে গালিগালাজ করবে। এখন আপনি দেখেন কিছু জাহিল লোক বেরিয়েছে, ওয়াহাবি, নাম আহলে হাদিস দিয়েছেন, কিন্তু পুরো দলটাকে চালাচ্ছে আমেরিকা, ইসরায়েল। তাদের ফান্ডিং এই দলটা চলে। ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। এরা মানুষকে উদাহরণ দিয়ে বুঝায় কি? মানুষকে উদাহরণ দেয় ঘোড়ার সাথে, যেমন ঘোড়ার ডিমের কোনো সম্পর্ক নাই। একজন ব্যক্তি বলছেন আমার অমুক ডাক্তারের সাথে হাত আছে, আমার অমুক ডক্টরের সাথে হাত আছে, অমুক ডক্টরের সাথে হাত আছে, তো আমার হাত তো দুটা। তো হাত আছে মানে কি? সম্পর্ক আছে, একেবারে হাত নাই। তো এই কথার যেমন বাস্তবতার সাথে মিল নাই, ঘোড়ার যেমন ঘোড়ার ডিমের সাথে মিল নাই, ওয়াহাবি বলছেন কোন পীরের ইসলামের সাথে কোনো সম্পর্কই নাই। তাহলে বলেন এই ভারতের ওয়াহাবি ইসলাম পেল কোথায় থেকে? খাজা মঈনুদ্দিন চিশতি কে ছিলেন? নিজামউদ্দিন আউলিয়া কে ছিলেন? জুনাইদে বাগদাদ আপনার বাবা ফরিদ গঞ্জের শাকার কে ছিলেন? সিরাজউদ্দিন আখিপা কে ছিলেন? আলাউল হক পান্ডবী কে ছিলেন? মখদুমে সিমনা কে ছিলেন? কলিমুল্লাহ জাহানাবাদী কে ছিলেন? ইনারা সব হক্কানি পীর ছিলেন। আর ইনাদের ফয়জে, ইনাদের বরকতে আজ ভারতবর্ষের মাটিতে মুসলমান দেখতে পাও। তো পীররা যদি না আসতো তো তোমরা তো মন্দিরে গিয়ে নাগা বাবার পূজা করতে।
যে মৌলবি কলকাতার ভেড়া বক্তব্য দিচ্ছে, ওর বাপ, ওর শাশুড়ি, ওর বৌমা সব গিয়ে আসারামের দরবারে পাও টিপতো, জি মাথা টুকতো, মন্দিরের ঘন্টি বাজাতো। এটা তো আল্লাহ ওয়ালাদের নিগাহে কারাম, তাদের মেহনতের ফল, পীর ওলিদের পরিশ্রমের বরকত, যে আজ মন্দিরের পূজারীকে একা খাজা মঈনুদ্দিন চিশতি, একটা নয় দুটা নয়, ভারতের ইসলামের তারিখকে পড়ো, কি করে ইসলামে ভারত আসলো, পেয়ে যাবে 90 লাখ অমুসলিম যারা পাথরের পূজা করত, চন্দ্রের পূজা করত, সূর্যের পূজা করত, খাজা মঈনুদ্দিন চিশতি এসে এই 90 লাখ অমুসলিমকে পাথরের পূজা থেকে সরিয়ে এক আল্লাহর পূজারী বানিয়ে দিয়েছে। কার পূজারী বানিয়ে দিয়েছেন? আর এই মোল্লা এসে বলছে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। তবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, ঘোড়ার ডিমের যেমন ঘোড়ার সাথে কোনো মিল নাই, ওয়াহাবি মতবাদের নবীর শরীয়তের সাথে কোনো মিল নাই। অমুক ডাক্তারের সাথে হাত আছে, অমুক ডাক্তারের সাথে হাত আছে, এই কথার যেন বাস্তবতার সাথে মিল নাই। ওয়াহাবি যতই গলা ফেড়ে বলুক আমরা সহি আকীদার লোক, আমরা সহি হাদিসকে মানি, খোদার কসম খেয়ে বলি এদের ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। এরা কোরআনের দেওয়া ইসলামকে মানে না, হাদিসের দেওয়া ইসলামকে মানে না। হাজারো মুহাদ্দিস যদি একটি হাদিসকে সহি বলে আর তার বাপ আলবানী যদি জয়ীফ বলে, হাজারো মুহাদ্দিসিনকে তালাক দিয়ে তার বাবার কথাকে প্রাধান্য দেয়। এখান থেকে বোঝা যায় তারা নবীর হাদিসকে মানে না, আলবানীর বানানো জাল হাদিসকে মানে। আর এরা বলছে ইসলামের পীরদের সাথে কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, যদি কোনো পীর ইসলামের বিপক্ষে কাজ করে, যদি কোনো পীর মুরিদকে হারাম পথে নিয়ে যায়, যদি কোনো পীরের মধ্যে শরীয়ত বিরোধী কাজ দেখতে পাওয়া যায়, আমরা কি জবাব দেব? আজ থেকে 150 বছর পূর্বে ইমাম আহমদ রাজা খান জবাব দিয়েছেন, যদি কোনো পীর সাহেব প্রকাশ্যে গুনাহ করে বা মুরিদকে করায়, সেই ব্যক্তি কোনোদিন পীর হতে পারে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই ব্যক্তি কোনদিন পীর হতে পারে না। আমরা পীর মানি খাজা মঈনুদ্দিন চিশতিকে পীর মানি, আমরা পীর মানি বড় পীর আব্দুল কাদের জিলানীকে পীর মানি, আমরা পীর মানি আশরাফুল আউলিয়াকে পীর মানি, আমরা পীর মানি মাসরুরে মিল্লাতকে পীর মানি। আমরা পীর ওদেরকে মানি যারা অরিজিনালি পীর। আর পীরের নামে কেউ যদি বাজার গরম করে ধান্দা চালায় তাহলে মানা যাবে? মুরিদের টাকা লুটে গিয়ে বাপের প্রপার্টি বানাচ্ছে, মুরিদের বাচ্চাদের জন্য একটা স্কুলের খবর নাই, ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠানের খবর নাই। পীর কাকে বলে? যেই পীর নিজের মুরিদকে খোদামুখী করবে, রাসূলের দিকে নিয়ে যাবে, কোরআনের দিকে নিয়ে যাবে, হাদিসের দিকে নিয়ে যাবে। সেই পীরের ব্যাপারে নবী কি আকীদা দিয়েছেন, সাহাবা কি আকীদা দিয়েছেন, উঠান কিতাব ইমাম ইবনে হিব্বান আল মাজরুহিন কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস লিখেছেন। ইমাম জালালউদ্দিন সিউতি লা আলিল মাসনুয়া কিতাবের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিসটি নিয়েছেন। ইমাম যাহাবী তারিখুল ইসলামের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। নবী পাকের মুজতাহিদ তবকার সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর, নবীর তৃতীয় খলিফা হযরত উমর ফারুকের সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একজন পীর তার মুরিদের কাছে এমন যেমন নবী তার উম্মতের কাছে। একজন পীর তার মুরিদের কাছে এমন যেমন নবী তার উম্মতের কাছে। এটা কে বলছেন বাবা? এটা সাহাবী, নবী পাকের সাহাবী। আর আম সাহাবী নয়, সাহাবীদের মধ্যে যিনি মুজতাহিদ, সাহাবীদের মধ্যে যিনি সবচাইতে বেশি জ্ঞানী, তিনি এই বার্তা দিচ্ছেন। আর আমার নবী কি বলেছেন? যেই ব্যক্তি নিজের শাইখের সম্মান করলো, নিজের পীরের সম্মান করলো, আমার নবী মুস্তাফা বলেছেন সেই ব্যক্তি খোদার সম্মান করলো। এটা নবীর হাদিস। যে নিজের শাইখের সম্মান করলো, পীরকে আরবিতে শাইখ বলা হয়। কিন্তু এই ওয়াহাবি কত বড় মুনাফিক দেখেন। মক্কার মুনাফিক যদি জীবিত থাকতো তো 80 বার কান ধরে উঠতো আর বসতো আর আল্লাহর শুকরিয়া আদায় করতো। আল্লাহ আমরা মুনাফিক তো ছিলাম, কিন্তু ওয়াহাবির মতো তো মুনাফিক নাই। এ মানুষকে বলছে পীর মানা হারাম, আর প্রত্যেক মৌলবীর নামের আগে টাইটেল দিয়েছে শেখ। আছে না নাই? শেখ দাজ্জাল বিন ইহুদি, শেখ নামরুদ বিন ফিরআউন, শেখ ইয়াজিদ বিন ফাজিদ, বিভিন্ন রকম মৌলবীর নামের আগে শেখ লাগিয়ে রেখেছে। আর এদের বাংলাদেশি শেখ যদি 100টা থাকে, একটাও শুদ্ধভাবে একটা হাদিস পড়েছে আমাকে দেখান। চ্যালেঞ্জ থাকলো মুসলমান,
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওয়াহাবি বাংলাদেশি শেখদের হাজারো বক্তব্য, লাখ লাখ বক্তব্য কোটি কোটি লোক শুনে মোবাইলের মধ্যে আছে। তারা একটা হাদিস শুদ্ধ করে পড়েছে, কোনো মায়ের লাল দেখাতে পারে না। দেখা কাজ্জাব বিন ইহুদির একটা হাদিস সহিহ পড়েছে, মুজাফফর বিন মুহসিন একটা হাদিস সহিহ পড়েছেন, কোনো মায়ের লাল দেখাতে পারবে না। এদেরকে হাদিস পড়াই জানেন, আর ফের বলবে কি 30 বছর থেকে হাদিস পড়ায়, আর বেটা কলমা খুঁজে পাই না। চিন্তা করছে, বলে কালিয়াচকে আমি 30 বছর থেকে বাস করি, কিন্তু কালিয়াচকে 5 তলা মসজিদ নাই। তাহলে ওই লোকটা জুতা খাবে কি খাবে না বাবা? এ 35 বছর থেকে হাদিস পড়ায়, পাগলা কুত্তা বলছে যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা খুঁজে পাই না। তো তুই ইহুদির মাদ্রাসায় পড়ালে কালেমা কি করে খুঁজে পাবি? সুন্নিদের মাদ্রাসায় পড়ো, 35 বছর সময় লাগবে না, 35 সেকেন্ডে সহিহ হাদিস থেকে তোমাকে সুন্নিদের বাচ্চা বাচ্চা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা বের করে। তুমি খ্রিস্টানদের মাদ্রাসায় পড়েছো তো খ্রিস্টানদের জিনিস পাবে আল্লাহর আকার আকৃতিওয়ালা, ইহুদিদের আকীদা পাবে আল্লাহর আকার আকৃতিওয়ালা। কিন্তু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমাদের মাদ্রাসাগুলিতে আমরা ফাটাং করে খুঁজে পেয়ে নি আল্লাহর মেহেরবানি, পীর ওলিদের দোয়া। কিন্তু এরা কত বড় মুনাফিক বাবা, বলছে পীর মানা হারাম, আব্বার নামের আগে বলছে শেখ উমুক, শেখ উমুক, শেখ উমুক। আচ্ছা বলেন তো বাবা, কেউ যদি বলে পানি পান করা হারাম, ওয়াটার পান করা জায়েজ, তাহলে ও মৌলবি না কলবি বাবা? কথা বলেন। বলে পানি পান করা জায়েজ, ওয়াটার পান করা হারাম। তো আপনাদের কালিয়াচক মডেলের লোক কি বলবে মৌলবিকে নামা? একে পাগলাখানা ভাই রাঁচি ঝাড়খণ্ডে, আর সেখানেও যদি না হয় তাহলে আগ্রাতে সবচেয়ে বড় পাগলাখানা আছে, সেখানে ভর্তি করে। বলে কেন? বলে পীর হলো ফার্সি শব্দ, আর আরবি হলো শেখ। তো এই আরবিতে পীর মানলে জায়েজ, আপনি ফার্সিতে বললেন না জায়েজ। কত বড় কোম্পানির পাগলা, চিন্তা করে। এই কোম্পানি যেখানে সেখানে পাওয়া যাবে না। এই পাগলা কোম্পানির আসল ফ্যাক্টরি হচ্ছে নজদ, আর দ্বিতীয় নাম্বার ফ্যাক্টরি হয়েছে বাংলাদেশ। শয়তানের কাছ থেকে ভণ্ডদের একটা ট্রাক আসছিল, আর বাংলাদেশে এসে পাল্টি মেরে দিয়েছিল। যত ভণ্ডই বাংলাদেশ। আর কিছু গাধাও পেয়েছে, জীবনে কোরআন হাদিস পড়েনি, বাংলাদেশে গিয়ে চ্যালেঞ্জ মারছে, কিন্তু ভারতের মৌলবীর নাম নেই। এ জানে যে ভারতের মৌলবীর নাম যদি নিয়ে নি, ইমাম আহমদ রাজার সৈনিক খাজা মঈনুদ্দিন চিশতির মাননেওয়ালা বাড়ির দরওয়াজাতে এসে গলাতে গামছা লাগিয়ে বের করে নিয়ে গিয়ে বাহাস করে দেখিয়ে দিবে, এই জমিনের মাটিতে দলিল যদি কওরির কাছে থাকে তো সুন্নি জামাতের কাছে। তোমার কাছে তো বাবা জাল হাদিসও নাই, কিন্তু বলে না যে ভাঙা কলসি বাজে বেশি। বাজে কি বাজে না? ভাঙা কলসি বাজে বেশি। এখন আমাকে বাবা 1 মাস থেকে আমি করির ফোন তুলি না, এটা ভাগ্যের ব্যাপার। মুফতি সাহেব ভাই ফোন করেছেন তাই পেয়ে গেছে। হ্যাঁ, 1 মাস থেকে আমি করির ফোন তুলি না। ভবিষ্যতে এক একটা কেউ খুব বেশি করছি তো তুলছি, কারণ ফোন তুললি মা তুলে গালি, ফোন তুলে বোন তুলে গালি, এখানে তোকে মার্ডার করে দেবো, এখানে তোকে মার্ডার করে দেবো। তো তোমার মার্ডারের ধমকি শুনে আমরা ডরানে वाला লোক। गुलामाने मुस्तफा जान देने से नहीं डरते, सर कट जाए रह जाए कोई परवाह नहीं करते। জানের পারওয়া তারা করবে যারা দুনিয়াদারির জন্য জীবন যাপন করে, যারা নামের জন্য জীবন যাপন করে, দাওলাতের জন্য জীবন যাপন করে, তারা জান বলে ফিকির করবে। যারা নিজের জীবনকে মুস্তাফা জানে রহমতের কদমে কুরবান করে দিয়েছে, তারা একটাই কথা বলবে, জিंदगी ये नहीं है किसी के लिए, जिंदगी है नबी की नबी के लिए। জিন্দেগি কওরির জন্য নয়, জিন্দেগি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর গোলামি করার জন্য আল্লাহ দিয়েছে। আর জোরে হবে না সুবহানাল্লাহ? তো বাংলাদেশে গিয়ে কিছু মোল্লা বলবেন, আপনাদের মালদাতে একটা মুর্শিদাবাদের দিকে জোকার মৌলবি এসেছিল। এই মৌলবি আবার ওর মামিকে ভাগিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেছিল। বুঝতে পারছেন? ওর নামটা আমি বলছি না, এখানে ইউটিউবার আছে, ওরা বুঝে নেবে, ফটো মনে হয় লাগিয়ে দিবে। এই মৌলবি বলছে পচা হানাফিদের কথা বলবো, যারা ইয়া নবী সালামুন আলাইহি বলে তারা, বলছে যারা নবীর ইলমে গায়েব মানে তারা, যারা নবীকে নূর মানে তারা।
যারা মিলাদুন নবী পালন করে তারা, এরা হলো পচা হানাফি। আচ্ছা বলেন তো বাবা, যারা ইয়া নবী সালামুন আলাইকে বলে তারা যদি পচা হানাফি হয়, ও বেটাদের কিতাবে লেখা আছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তারা ওরা কোন হানাফি হবে? জি, ওরা কোন হানাফি হবে বলেন? মানে কিছু খুঁজা পাই না তো ইয়া নবী সালামু আলাইকাতে আজ পর্যন্ত আটকে আছে। একজন লোক আমাকে এসে বলছে, হুজুর আপনি যদি ইয়া নবী সালামুন আলাইকা সহিহ হাদিস থেকে দেখিয়ে দেন তো আমি সুন্নি হয়ে যাব। আমি ওদের একটা বাংলা বই নিলাম, ওই বইয়ে দুরূদ লেখা আছে নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম। আমি বললাম তোমাদের বাবা শেখ দাজ্জাল বিন ইহুদি লিখেছে না নুসাল্লি আলা রাসূলিল কারীম, এই দুরূদটা কোন হাদিসে আছে? এই হাদিসের উপরকার হাদিসে লেখা আছে ইয়া নবী সালামুন আলাইকা। তো তুমি এটা দেখিয়ে দাও, আমি ওটা দেখিয়ে দেবো, আমার বেঁচে থাকা পর্যন্ত চ্যালেঞ্জ। আর আমি এটা চ্যালেঞ্জ করতে চাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এখানে আপনারা এলাকার লোক শুনছেন, মোবাইলের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীতে যাবে। এই জমিনের মাটিতে নীল আকাশের নিচে এমন কোন লামাযহাবী ওয়াহাবী আহলে হাদিস জন্ম নেয়নি যে ইয়া নবী সালামুন আলাইকা পাঠ করাকে অবৈধ প্রমাণ করবে। খোদার কসম খেয়ে বলি, যদি 1 কোটি লামাযহাবী মুল্লা একদিকে যায়, ইমাম আহমদ রাজার মাননেওয়ালা আমার মতন গুনহগার যদি একদিকে থাকে, তারা যদি ইয়া নবী সালামুন আলাইকাকে অবৈধ বা বিদআত প্রমাণ করে, তাদের কিতাব থেকে তাদের 14 নাসলকে বিদআতি প্রমাণ করার যোগ্যতা আল্লাহ আমাদেরকে দান করুন। হিম্মত নাই, গলাবাজি করে চলে যাবে, কিন্তু ফেস টু ফেস চলে আসবে। মায়ের বুকের দুধে এতটা পাওয়ার নাই। আলহামদুলিল্লাহ আমাদেরকে অক্সিজেন বিভিন্ন জায়গা থেকে পাওয়া যায়। কখনো আজমির থেকে হাওয়া চলে আসে, কখনো বাগদাদ থেকে চলে আসে। এটা ভাগ্যের ব্যাপার। এই জন্য আপনাকে বলতে চাই বাবা, আজকের পবিত্র মাহফিল হচ্ছে কি উপলক্ষে? ইসালে সওয়াব। ইসালে সওয়াব। কিছু বাঁদর টাইপের মৌলবি বেরিয়েছে, দেখবেন আমাকে বলে যে জাহাঙ্গীর মৌলবি গালি দিচ্ছে। তো বাঁদর বলবো না তো কি বলবো? যেটা শরীয়তে নবী নবীর সাহাবারা বৈধ মনে করে গিয়েছেন, নবী আমার জায়েজ করিয়ে গিয়েছেন, কুরআন পাকের আয়াতে আল্লাহ জায়েজ করেছেন দুয়াকে খায়রকে, আর সেটাকে যদি কেউ বিদআত বলে ও বাঁদর নয়? ওর চাইতে তো বাঁদর ভালো। জি, ভালো কি ভালো নয়? আমি একটা বাংলাদেশে মৌলবীর ব্যাপারে বলেছিলাম, ওই মৌলবীটা বলেছে নবী কবরে মরা মানুষ পড়ে আছে। তো আমি ওর ব্যাপারে বলেছিলাম যে ওর যদি মুখ দেখে নাও তো 7 দিন ভাত খাওয়া যাবে না। তো কিছু চুজা আমার বিরুদ্ধে ভিডিও বানাচ্ছে যে নবী পাকের জামানায় একজন ব্যক্তি, একটা লোক খাটো ছিল, ওকে খাটো বলেছিল, তো নবী তাকে নিষেধ করেছিলেন বলতে, ডেটেছিলেন, সতর্ক করেছিলেন। আর জাহাঙ্গীর মুফতি হাদিসের বক্তব্য দিচ্ছে আর হাদিসের বিপক্ষে আমল করছে। তো আমি বললাম নবীর জামানায় মুসলমানকে বলা হয়েছিল, আমি যে তোমার বাপকে বলেছি মুসলমান প্রমাণ করুন। আমি তো কম বলেছি, আমার আল্লাহ কুরআন পাকে বলছেন উতুল্লিন বাদা যালিকা জানিম, যারা আমার নবীর বেয়াদবি করে তাদের জন্মের দোষ থাকে। আমি তো যারও সন্তান এখনো বলিনি, যেটা কোরআন পাক বলে দিয়েছেন। তো এটা দিয়ে এত ব্যথা কেন? একটা কথা মনে রাখবেন, যদি কোনো 2 হাত রাখনেওয়ালা, 2 পাও রাখনেওয়ালা, চোখ নাক রাখনেওয়ালা মানুষ রূপী ব্যক্তি নবীর অপমান করে, রাসূলুল্লাহর তাওহীন করে, আল্লাহর কসম খেয়ে বলি তার সম্মান মর্যাদা অতটুকু নাই যতটুকু একটা শুয়ারের আছে। সে খিঞ্জির চাইতে নিকৃষ্ট, কুকুর চাইতে নিকৃষ্ট। কুকুর খিঞ্জির বলবে মাওলা তুমি নাপাক তো বানিয়েছিলে, তোমার নবীর গুস্তাখ তো বানাওনি। আর মানুষ রূপে যারা নবীর গুস্তাখি করবে, কুকুর চাইতে তারা খারাপ হবে। কারণ যেই ব্যক্তি নবীর অপমান করে, কোটি কোটি বার যদি তওবা করে, শরীয়তে তার সাজা হচ্ছে হত্যা করা। আমরা ভারতবর্ষের আইন মানি, তাই আমরা আইনি ব্যবস্থা নিই। এখন আপনাকে কোরআন থেকে একটি দলিল দিচ্ছি, শুনেন। কুরআনুল কারীমের মধ্যে একটি সূরা রয়েছে, 114টি সূরার মধ্যে একটি সূরার নাম হচ্ছে সূরাতুল কাহাফ। নামটা শুনেছেন? আসহাবে কাহাফ একটি গুফাতে ছিলেন, তিনাদের সাথে একটা কুকুর ছিল, যেই কুকুরটার নাম হচ্ছে কিতমির। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই কুকুরকে জান্নাতি দিবেন। বাকি যত কুকুর আছে ফানা হয়ে যাবে, কিন্তু ওই কুকুরকে আল্লাহ জান্নাতে দিবেন। চিন্তা করেন, ওই কুকুরের মধ্যে এমন কি গুণ ছিল যে জান্নাতে যাবে? এমন কোন কাজ করলো যে জান্নাতে যাবে? আল্লাহর নবী কয়েকটা সাওয়ারি গণালেন, এরা জান্নাতে যাবে। ওর মধ্যে কিতমির নামক কুকুর, আসহাবে কাহাফের কুত্তা জান্নাতে যাবে। কারণ কি? কিতাবের মধ্যে এসেছে আসহাবে কাহাফের কুকুর
আসহাবে কাহাফকে মহব্বত করত, ভালোবাসতো, তারা আল্লাহর ওলি ছিল, ওলিকে মহব্বত করত, তাই আল্লাহ পাক ওই কুকুরকে জান্নাতি বানিয়ে দিয়েছে। চিন্তা করেন, ওলিকে মহব্বত করে কুকুর চলে গেল জান্নাতে, নবীর বেয়াদবি করে মোল্লা চলে গেল জাহান্নামে। তাহলে কুকুরটা বেশি দামি হলো না মোল্লা বেশি দামি হলো? এই জোরে বলেন, কে বেশি দামি হলো? এই জন্য ওলমায়ে কেরামের দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে ওলমায়ে হক আর একটা হচ্ছে ওলমায়ে সু। যে আলিম নিজের বক্তব্যের মাধ্যমে মানুষের ঈমান আকীদাকে নষ্ট করবে, খারাপ করবে, আল্লাহর হাবিবের তাওহীন করবে, আল্লাহর ব্যাপারে খারাপ আকীদা প্রচার করবে, শরীয়তের কোরআন হাদিসের আয়াতগুলিকে, হাদিসের ব্যাখ্যাগুলিকে উল্টো পাল্টা করে জাতিকে গোমরাহ করবে, এই মৌলবি ডাইরেক্ট আগে জাহান্নামে যাবে। আর যেই মাওলানা নিজের জীবনে একজন ব্যক্তিকে একটা হেদায়েতের কথা বলবে, আল্লাহ সেই কথার বরকতে ওই আলিমকে তাজ পরিয়ে জান্নাতে পাঠাবে। এই জন্য আমাদেরকে আলিম চিনতে হবে বাবা। কিছু লোক ধোঁকা খেয়ে যায়